আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আমাদের নিয়মিত দারসুল কোরআনে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ জানাচ্ছি। আজ 25শে রমাদান। আমরা আজ সূরাতুল বাকারার 21 এবং 22 ইনশাআল্লাহ এই দুই আয়াত নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। صدق الله العظيم। তো যেমনটা গত মজলিসেও আমরা ইশারা করেছিলাম যে 21 নম্বর আয়াত থেকে নতুন একটা আলোচনা বা নতুন একটা কথা আসলে শুরু হবে। তো আমরা প্রথমে জানবো যে এই কথাটার সাথে, বা যদি বলি যে এই আয়াতের সাথে আগের আলোচনার কি সম্পর্ক। আমরা একটু পিছনে ফিরে যাই। আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহা, এটা কোরআনের প্রথম সূরা। এটা নিয়ে আমাদের আলোচনা হয়েছে। এটা হচ্ছে কোরআনের মুকাদ্দিমা বা কোরআনের খোলাসা, সারাংশ। সূরাতুল বাকারা শুরু করেছেন আল্লাহ তাআলা। প্রথম সূরাটা শুরু করলেন কি আলোচনা দিয়ে? গত মাজলিসেও বলেছি, আল্লাহ তাআলা তার কোরআনের প্রথম যে সূরাটা, যদি সূরা ফাতিহাকে আমরা মুকাদ্দিমা এবং সারাংশ হিসেবে ধরি, তাহলে এর পরের প্রথম সূরা হচ্ছে সূরাতুল বাকারা। তো সূরাতুল বাকারার আল্লাহ তাআলা প্রথম কথা সেটা কি? সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা কোরআন পাঠিয়েছেন। মানে আল্লাহ তাআলা আমাদেরকে যেটা বলতে চান, যেটা আমাদেরকে বলতেছেন যে কোরআন পাঠিয়েছেন, এবং কোরআনটা পাঠিয়েছেন মুত্তাকিনদের হেদায়েতের জন্য। তো মুত্তাকিন কারা? মুত্তাকিনদের পরিচয় দেওয়ার পরে, যেহেতু মানুষের মধ্যে তিনটা ধরন আছে, তো এই জন্য যেহেতু এক এক সিনফের কথা আল্লাহ তাআলা বলেছেন, তাদের পরিচয় দিয়েছেন, তাদের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, এবং তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে কি পুরস্কার আছে সেটা বলেছেন। তো স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে যে আরো দুইটা শ্রেণী আছে মুত্তাকিন ছাড়া, তাদের পরিচয়টা এবং তাদের বৈশিষ্ট্য বলাটাও এটা এই জায়গাটার দাবি রাখে। তো যার কারণে আল্লাহ তাআলা কাফেরদের সম্পর্কে বলেছেন, কাফেরদের বৈশিষ্ট্য বলেছেন, কাফেরদের জন্য কি রয়েছে শাস্তি সেটা বলেছেন। এরপরে বিশাল লম্বা চড়া প্রায় 13 আয়াত নিয়ে আল্লাহ তাআলা মুনাফিকদের আলোচনা করেছেন, যেহেতু মুনাফিকরা হচ্ছে খতরনাক এবং ভয়ঙ্কর এই জন্য, এবং তারা হচ্ছে অপ্রকাশ্য শত্রু আমরা বলেছি। এই জন্য তাদের সম্পর্কে আলোচনাটা জোরালো হওয়া দরকার, অনেক হওয়া দরকার, যাতে মুমিনরা এই সম্পর্কে কি থাকতে পারে, সতর্ক যাতে থাকতে পারে। তাদের ষড়যন্ত্র, তাদের যেই বিদ্বেষ এবং কুটিলতা আছে তা থেকে যেন মুমিন মুত্তাকিনরা আহ তারা যেন সতর্ক থাকতে পারে, এই জন্য আল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা করেছেন। তাহলে কোরআনের আলোচনার প্রেক্ষিতে আল্লাহ তাআলা, মানে আপনি চিন্তা করেন, আল্লাহ তাআলা প্রথম কথাটাতেই তার কালামুল্লাহ শরীফের প্রথম কথাতেই তিনি মানুষের একটা শ্রেণী বিন্যাস দেখিয়েছে। মানুষের মধ্যে যে বিভিন্ন ধরন আছে, সেই ধরনটা আল্লাহ তাআলা প্রথমেই আমাদের কাছে স্পষ্ট করে দিয়েছেন যে মানুষের মধ্যে তিনটা ধরন হবে। তো সেই তিনটা ধরন সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করলেন, তাদের আহওয়াল নিয়ে আলোচনা করলেন, তাদের মানে তাদের কি পরিণতি হবে সেই পরিণতিগুলো নিয়ে আলোচনা করলেন। এবং সেখানে আল্লাহ তাআলা তার প্রথম মুত্তাকিনদের জন্য নেয়ামতের কথা তো বলছেন,
কাফের মুনাফিকদের জন্য কি ধরনের শাস্তি এবং তাদের কি ভয়ানক পরিস্থিতি, এবং বিশেষ করে মুনাফিকদের কি ভয়ানক পরিস্থিতি, এই সব কিছু বলার পরে আল্লাহ তাআলা যেহেতু মানুষদেরকে তিন ভাগ করেছেন, আলাদা আলাদা ভাবে তাদের আহওয়াল, তাদের বৈশিষ্ট্য, তাদের সবকিছু বর্ণনা করেছেন। তো এই আয়াত থেকে, 21 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা সকল মানুষকে একত্রে খেতাব করতেছেন, সম্বোধন করতেছেন। ইয়া আইয়ুহান নাস, সকল মানুষকে একত্রে। মানুষের তিনটা শ্রেণী বিন্যাস এটা আগে আলোচনা করেছেন, এবং সেখানে তাদের আহওয়াল, তাদের পরিণতি নিয়ে আলোচনা করেছেন। সেখানে আল্লাহ তাআলার মানে কথা বলার যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তুটা বিশেষ করে শেষ দিকে এসে মুনাফিকদের আলোচনা করতে গিয়ে কথাগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক শাস্তিজনক যে সমস্ত কথাগুলো, সেই কথাগুলো আসছে। এর আগে আমরা বলেছি যে কোরআনের একটা বিশেষ উসলুব হচ্ছে, যেখানেই আল্লাহ তাআলার পক্ষ থেকে কঠোর কথা আসবে, তার সাথে সাথেই আল্লাহ তাআলা আবার কোমল কথা বলবেন, নেয়ামতের কথা বলবেন এবং কোমলতা প্রদর্শন করবেন। এটা কোরআনের একটা বিশেষ উসলুব। তো যখন কাফের মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা কঠোরতা, কঠোর শব্দ ব্যবহার করেছেন এবং তাদের শাস্তির কথা বলেছেন, তো এটা দ্বারা মনে হইতে পারে যে, মনে হয় কাফের মুনাফিক যারা আছে, মুশরিক যারা আছে, তাদের জন্য মনে হয় হেদায়েতের পথ আর খোলা নাই। তাদের জন্য মনে হয় নসিহতমূলক কোনো বিষয় আর নাই, শেষ। এটা মনে হইতে পারে। তাদের জন্য মনে হয় সব ধরনের দরজা বন্ধ হয়ে গেছে, এটা মনে হইতে পারে। তো যার কারণে আল্লাহ তাআলা এর পরের আলোচনাটাই শুরু করেছেন অনেক কোমল ভাবে। যদি আমরা আল্লাহ তাআলার এই যে আয়াতের বাক্যের উসলুবগুলো যদি দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে কতটা কোমলতা প্রদর্শন করেছেন এখানে। একদম একদম কেমন যেন আল্লাহ তাআলার যেই কাহ্হার নামের যেই, এবং তার আল্লাহ শব্দের যে জালালিয়ত, সেখান থেকে হঠাৎ করে মানে একদম কোমল জায়গায় আল্লাহ আল্লাহ তাআলার যে রুবুবিয়ত, কারণ রুবুবিয়তের সিফতটা তারবিয়া, প্রতিপালনের গুণ যার মধ্যে থাকে, তার মধ্যে কিন্তু কোমলতা থাকতে হয়। যে তারবিয়া করবে, যে একজন বাবা মা, পিতামাতা সন্তানকে প্রতিপালন করেন, ছোট থেকে বড় করেন, তাদের মধ্যে অবশ্যই কি থাকতে হয়, কোমলতা থাকতে হয়, কঠোরতার সাথে সাথে। তো এটা যদি না থাকে কোনো অভিভাবকের মধ্যে, তাহলে কিন্তু তারা তাদের সন্তানকে সঠিকভাবে প্রতিপালন করতে পারবে না এবং কি মানুষ করতে পারবে না। সহজ কথা যেটা আমরা আসলে বুঝি। তো আল্লাহ তাআলা যখন কাফের মুনাফিকদের, মুশরিকদের ব্যাপারে, বেঈমানদের ব্যাপারে কঠোর অবস্থানের কথা বলেছেন, তাদের শাস্তির কথা বলেছেন, তাদের ভয়াল অবস্থা তুলে ধরেছেন, তখন তার পাশে সাথে সাথেই আল্লাহ তাআলা আবার কোমলতা প্রদর্শন করতেছেন। আল্লাহ তাআলার যে রুবুবিয়তের যে সিফতটা, সেই সিফতটা খুব চমৎকার ভাবে এখানে ফুটে তুলেছেন, যাতে যাতে কেউ নিরাশ না হয়, কেউ যাতে মনে না করে যে কাফের মুনাফিক, এদের মনে হয় আর কোনো জায়গা নাই, তাদের মনে হয় আর হেদায়েতের পথে আসার কোনো অবস্থা নাই। এটা যাতে কেউ মনে না করে, এটা এই জন্য আল্লাহ তাআলা খুব কোমল ভাবে এখানে সেই আলোচনাটা শুরু করেছেন, এবং এখানে কোনো ভেদাভেদ রাখেন নাই, এখানে কিন্তু শ্রেণীবিন্যাস করেন নাই। আল্লাহ তাআলার খেতাবটার দিকে যদি আমরা খেয়াল করি, ইয়া আইয়ুহান নাস, সবাইকে একত্র করে ফেলেছেন এক খেতাবের মধ্যে। আগে কিন্তু শ্রেণীবিন্যাস করেছেন, শ্রেণী বিভক্ত করেছেন, যে মানুষের মধ্যে তিনটা ধরন আছে, মুমিন আছে, কাফের আছে, মুনাফিক আছে। কিন্তু এখানে সবাইকে একত্রে, সবাইকে খেতাব করতেছেন, সবাইকে একত্রে আল্লাহ তাআলা ডাকতেছেন। এবং কোরআনের আউয়াল খেতাব হচ্ছে এটা। খুব বুঝার বিষয় যে আল্লাহ তাআলা আমাদেরকে প্রথম যে খেতাব করেছেন, সেই খেতাবে কি বলতেছেন। খেতাব মানে আমরা তো বুঝি নাকি, খেতাব মানে সম্বোধন।
আউয়াল খিতাব ফিল কোরআন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, এই যে সূরা বাকারার 21 নম্বর আয়াত। এর আগে আমরা যে পড়লাম 20 আয়াত এবং সূরা ফাতিহা, এখানে ওইখানে কিন্তু কোথাও খেতাব নাই, সম্বোধন নাই। আল্লাহ তাআলা এমনি কথা বলেছেন, কিন্তু সম্বোধন কোনো ডাক নাই। কিন্তু এখানে আল্লাহ তাআলা ডাকতেছেন, মানুষকে খেতাব করতেছেন। তো এটা আউয়াল খেতাব ফিল কোরআন। এবং কতটা কোমলতা প্রদর্শন করে আল্লাহ তাআলা সবাইকে ডাকতেছেন, এবং কোন জিনিসটার দিকে ডাকতেছেন সেটা বলতেছেন যে ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। এটা আউয়াল খেতাব হচ্ছে কি বান্দার প্রতি, যে আল্লাহর, তোমার রবের ইবাদত করো, তোমাদের রবের ইবাদত করো। এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআনের প্রথম খেতাব আমাদের প্রতি। এবং কতটা কোমলতা প্রদর্শন করে আল্লাহ তাআলা বলতেছেন। এবং এখানে দেখেন, উবুদুল্লাহ, আল্লাহ শব্দ বলেন নাই, এখানে রব্বাকুম বলেছেন। ইয়া আইয়ুহান নাস উবুদু রব্বাকুম। আমরা জানি যে আল্লাহ শব্দের মধ্যে, এর আগে আমরা বলেছি যে আল্লাহ শব্দের মধ্যে একটা আলাদা জালালিয়ত আছে অনেক, এবং এটার মধ্যে কহর আছে। এটার মধ্যে আল্লাহ তাআলার জালালি যে তবিয়ত, আল্লাহ তাআলার জালালি যে সিফত, এই আল্লাহ লফজে আল্লাহর মধ্যে সেটা আছে। এটার মধ্যে অনেক গুরু গাম্ভীর্যতা সবচেয়ে বেশি লফজে আল্লাহর মধ্যে। তো যেহেতু এখানে কোমলতা প্রদর্শন করবেন আল্লাহ তাআলা, এই কারণে আল্লাহ লফজে আল্লাহ আল্লাহ ব্যবহার করেন না, এখানে ব্যবহার করতেছেন ও বুদু রব্বাকুম, তোমাদের প্রতিপালক, তোমাদের প্রতিপালকের ইবাদত কর। আর আমরা জানি, যেটা একটু আগে বললাম, যে প্রতিপালক যিনি হবেন তার মধ্যে অবশ্যই কোমলতা থাকবে। তিনি যেমন শাসন করতে জানবেন, তিনি যেমন কঠোরতা করতে জানবেন, তিনি তেমনি ভাবে আদর করতে জানবেন, কোমলতা করতে জানবেন। এটা একজন অভিভাবকের সিফত। তো আল্লাহ তাআলা ওই শব্দটাকে নিয়ে আসছেন, ইয়া ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, যে হে মানুষ সকল, তোমরা তোমাদের রবের ইবাদত করো। এবং আরেকটা জিনিস যদি আমরা এখানে দেখি, যে হরফে নিদা এর ব্যবহার করেছেন, ইয়া আইয়ুহান নাসু। যারা আমরা নিদা মুনাদা সম্পর্কে পড়েছি একটু, যারা নাহুতে, ইলমুন নাহুতে হরফে নিদা সম্পর্কে পড়েছি, যে আমরা জানি হরফে নিদা কয়েকটা, ইয়া, আয়া, হায়া, আই, আ। তো ইয়া কিন্তু বেসিক্যালি বাইদের জন্য ব্যবহার হয়। মানে দূরবর্তী কাউকে যদি আপনি ডাকেন, তখন আপনি ইয়াটা ব্যবহার করবেন। এটা মানে স্বাভাবিক। এ, ইয়া এর ব্যবহার, ইয়া হরফে নেদার ব্যবহার করিবের জন্য ব্যবহার করা হয়। সেটা মানে বালাগি অর্থে অনেক সময় আসে, আগরাদ বালাগিয়া, বালাগি উদ্দেশ্যে অনেক সময় করিবের জন্য ব্যবহার হয়। কিন্তু বেসিক্যালি ইয়া হরফে নেদা এর ব্যবহার হচ্ছে দূরবর্তীর জন্য। তো এখানে একটা মেসেজ আছে। এখানে দেখেন, মানে আল্লাহ তাআলার জন্য তো দূরে কাছে কোনো কিছু নাই, ঠিক না? আল্লাহ তাআলার জন্য তো কোনো মাকান, দূর কাছে বলতে তো কোনো কিছু নাই। আমরা আমরা তো আল্লাহ তাআলার কাছ থেকে দূরে না। তাহলে আল্লাহ তাআলা ইয়া হরফে নিদা যেটা দূরবর্তী, সেটার জন্য আসলে সেটা কেন ব্যবহার করতেছেন, এবং এটার ইশারাটা কি আসলে? ইশারাটা হচ্ছে খালেক মাখলুককে ডাকছে। খালেক, সে মাখলুককে, তার মাখলুককে সে আহ্বান করছে। তো খালেক এবং মাখলুকের মাঝে মর্যাদাগত যে দূরত্বটা আছে, সেই দূরত্বটা এটার দ্বারা ইশারা হয়, যে আল্লাহ তাআলার মানজিলা তার মাখলুক থেকে অনেক দূরে, অনেক উপরে, অনেক দূরে। তো এই জিনিসটার একটা ইশারা এখানে করা হচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে, আমরা যদি দেখি আইয়ু, ইয়া আইয়ু হা আন্নাসু, আইয়ু কিন্তু এটা ইসমে মুবহাম। আইয়ু এটা হচ্ছে ইসমে মুবহাম, মানে এটা একটা এসএম, কিন্তু এটা কি বোঝায়? মুবহাম, অস্পষ্টতা বোঝায়। এই কারণেই তাহলে তার ইসমে মানে ইসমে জহেরটা কি? ইসমে জহেরটা হচ্ছে ওই যে আন্নাস,
এই কারণে পরবর্তীতে আন্নাস, এটা আইয়ু শব্দটাকে স্পষ্ট করতেছে। আর হা, হা কিন্তু হরফে তানবিহ, ইয়া আইয়ুহান নাসু, এই পুরা উসলুবটার মধ্যে একটা ইশারা আছে। ইয়া আইয়ুহান নাসু, হা হরফে তানবিহ। আমরা জানি হরফে তানবিহ কেন ব্যবহার করা হয়। হরফে তানবিহ ব্যবহার করা হয় সতর্ক করার জন্য এবং শ্রোতার বা মুখাতাব যিনি আছেন, মুখাতাবের ইন্তেবাহের জন্য এবং তাশগীলুল আযহানের জন্য, ইন্তেবাহের জন্য, তাকে সতর্ক করার জন্য। এবং সামনে যে কথাটা হবে খেতাবের পরে, ডাকার পরে সামনে যে কথাটা হবে সেই কথাটা যে গুরুত্বপূর্ণ, এই বিষয়টার প্রতি কি আছে, ইশারা আছে এই হরফে তানবিহ এর মাধ্যমে। কারণ তানবিহ ব্যবহার করা হয় শ্রোতাকে সতর্ক করার জন্য, শ্রোতার মনোযোগ আকর্ষণ করার জন্য, যে তোমাকে যে সামনে যে বিষয়টা বলা হবে সেটা হচ্ছে কি গুরুত্বপূর্ণ। তো ইয়া আইয়ুহান নাসু, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, যে তোমরা হে মানুষ সকল। এবং এখানে নাস কিন্তু, নাসের যে আলিফলামটা, আলিফলাম ইস্তেগরাক, আলিফলাম ইস্তেগরাক মানে সকল মানুষ, সবাই, একদম সবাই অন্তর্ভুক্ত এই এই খেতাবের সাথে। সবাইকে আল্লাহ তাআলা খেতাব করতেছেন একদম, মানে কিয়ামত পর্যন্ত যারা আসবে সবাই। তো ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, যে হে মানুষ সকল তোমরা ইবাদত করো কার, তোমাদের রবের। এখন রবের তো ইবাদত করতে বলছে, আল্লাহ তাআলা এখানে কমলতা প্রদর্শন করবেন এই জন্য তিনি তার পরিচয়টা দিচ্ছেন, যে তোমাদের রব, রবের পরিচয়টা কি। রবের পরিচয়টা হচ্ছে আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদের সৃষ্টি করেছেন, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাযী ইসমে মাউসুলের একটা ফায়দা আছে, সেটা হচ্ছে জিয়াদাতুল বায়ান, মানে অনেক বেশি স্পষ্ট করা। এটা ইসমে মাউসুলের ফায়দা। তো রব্বুকুম, তোমাদের রব, তোমাদের রব কেমন, তার তার পরিচয়টা কি। তো রবের পরিচয়টাকে আরো বেশি স্পষ্ট করতেছে আল্লাযী খলাকাকুম, আল্লাযী ইসমে মাউসুল ব্যবহারের মাধ্যমে। কারণ ইসমে মাউসুল কিসের ফায়দা দেয়, জিয়াদাতুল বায়ান এর ফায়দা দেয়, বেশি স্পষ্ট করা, মানে আল্লাহ তাআলার পরিচয়টাকে আরো মেলে ধরতেছে। এবং পরিচয়টা এমন ভাবে দিচ্ছে যেটা আমি অনেক বেশি কানেক্ট করতে পারবো আল্লাহ তাআলার সাথে, তার সাথে, আল্লাহ তাআলার সাথে আমার সম্পর্কটাকে আরো গভীর ভাবে বুঝাবে। এই জন্য আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, মানে আল্লাহ তাআলার পরিচয়টা সৃষ্টির সাথে দিচ্ছে, যে তিনি আমাকে সৃষ্টি করেছেন, মানে আল্লাহ তাআলার মানে কারণে আমার অস্তিত্ব। তাহলে তার সাথে আমার সম্পর্কটা কতটা গভীর, তার প্রতি আমি কতটা মহতাজ এবং আমি তার কতটা কাছের, এই বিষয়টা ইশারা হচ্ছে। এই কারণে রবের পরিচয়টা দিচ্ছে আল্লাযী খলাকাকুম, যে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। খলাকা যে শব্দটা আছে, খলাকা শব্দটা আমরা জানি খলাম কফ খলাকা, খলাকার আসলুল মানা কিন্তু তাকদীরুশ শাই, কোন জিনিসকে নির্ধারণ করা, নির্ধারণ করা। এবং খলাকা সৃষ্টি করা মানে হচ্ছে আউয়ালিয়া, মানে এমন মিসালের উপরে সৃষ্টি করা যা লাম ইউসবাক ইলাইহি, যার কোনো সাবেক ছিল না, যার কোনো নমুনা ছিল না। তো সৃষ্টি করা অর্থে কিন্তু অনেক শব্দ আছে, খলাকা আছে, বারাআ আছে, জাআলা আছে। তো প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা অর্থ, মানে যদিও প্রত্যেকটার অর্থ বানানো বা সৃষ্টি করা, কিন্তু প্রত্যেক সৃষ্টি করার মাঝে কিন্তু পার্থক্য আছে। বাদা অর্থ কিন্তু সৃষ্টি করা। তো প্রত্যেকটার কি আছে, সৃষ্টি করা হইলো, প্রত্যেকটা সূক্ষ্ম পার্থক্য আছে প্রত্যেকটার মধ্যে।
তো খলাকা হচ্ছে যে মানে সৃষ্টিটা সৃষ্টি করা বা সৃষ্টির বিষয়টা নির্ধারণ করা, এটা যে আলা মিসালিন লাম ইউসবাক ইলাইহি, এমন মিসালের উপরে সৃষ্টিটা যার কোনো কি ছিল না, সাবেক ছিল না, মানে যেটা নতুন, নতুন সৃষ্টি। তো যাই হোক, আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এবং দেখেন, পরিচয়টা এখানেই শেষ করে নাই, আবার বলতেছে মানে আমাদেরকে আরো বেশি কানেক্ট করতেছে আল্লাহ তাআলার সাথে। সেটা কিভাবে? ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং যিনি শুধু তোমাদেরকে সৃষ্টি করছেন না, তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকেও সৃষ্টি করেছেন। এখন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এটা আসলে বলার ফায়দাটা কি বা ইশারাটা কি? মানুষ স্বাভাবিকভাবে তার যে আসলাফ আছে, তার পূর্বসূরীদেরকে নিয়ে সে আসলে কি করে? সে গর্ব করে, তাদের গল্প ঘটনা বলে। মানুষের এটা স্বভাব, আরবদের বিশেষ স্বভাব ছিল এটা। কিন্তু সব মানুষের আপনি দেখবেন নিজের বাপ দাদার মানে কথা বলতে ভালো লাগে মানুষের সামনে। তারা যদি ভালো কোনো কিছু করে, সেটা মুখ ভরে বুক ফুলিয়ে বলতে মানুষের কি পছন্দ হয়, এটা মানুষের একটা স্বভাব। তো আল্লাহ তাআলা সেই জিনিসটার দিকে ইশারা করতেছে যে দেখো, আমি শুধু তোমাদেরকে সৃষ্টি করি নাই, তোমাদের পূর্ববর্তী যারা তাদেরকেও সৃষ্টি করছি। এবং যখন পূর্ববর্তীদের কথাটা বলতেছে, তখন আমরা আরো বেশি নরম হয়ে যাচ্ছি এবং মানে আল্লাহ তাআলার দিকে কেমন যেন আরো ধাবিত হচ্ছি, আরো বেশি মানে সম্পর্কটা গভীর হচ্ছে। যে মানে সম্পর্ক শুধু তো আমার সাথে না, বরং আমার পূর্ববর্তী যারা আছে, আমার আসল, আমার উসুল যারা, আমার মূল যারা, তাদের সম্পর্কটাও কার সাথে? আল্লাহ তাআলার সাথে। তো আল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদের তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকেও কি করেছেন? সৃষ্টি করেছেন। তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে এটার দ্বারা আরো বেশি আমি আমরা কি হয়ে যাচ্ছি? আল্লাহ তাআলার সাথে কানেক্ট হচ্ছি। এবং কথাটার গুরুত্ব তখন কি, আমি আমি তখন সেই কথাটার গুরুত্বও দিব। যেহেতু দেখতেছি যে আমার পূর্বপুরুষ যারা, আমার পূর্বপুরুষ যারা, তারাও কি আল্লাহর সৃষ্টি। আমার উসুল যারা, তারাও আল্লাহ তাআলার কাছ থেকেই আসছে। হুম। এবং এই জিনিসটার দিকেও ইশারা যে তোমার পূর্বপুরুষরা যাই হোক না কেন, তারা মুমিন কাফের যাই হোক না কেন, আমি কিন্তু তাদেরকে সৃষ্টি করেছি। এবং তোমরা সবাই, এটার দিকেও ইশারা যে তোমরা সবাই, তোমরা এবং তোমাদের পূর্ববর্তীরা মানে সবাই, যে আমার অধীনে। আচ্ছা, এরপরে আল্লাহ তাআলা বলতেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। আচ্ছা, এখন হঠাৎ করে আপনাদের প্রশ্ন আসে কিনা যে হঠাৎ করে আল্লাহ তাআলা লাআল্লাকুম তাত্তাকুন আসলে কেন বললেন? কি সম্পর্ক আগের কথার সাথে? এবং এখানে কিন্তু ওয়াসল করা হয় নাই, ফসল করা হয়েছে। ওয়াসল করা হয় নাই, ফসল করা হয়েছে। ওয়াও দ্বারা ওয়াসল করা, ওয়াও আতফ করা হয় না, ওয়ালা আল্লাকুম তাত্তাকুন বলা হয় না। তাহলে আসলে সম্পর্কটা কি আগের কথার সাথে? বলতেছেন যে হে হে মানুষ সকল, তোমরা তোমাদের রবের ইবাদত করো, যিনি তোমাদের সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বে যারা তাদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। তো যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, এটার সম্পর্কটা আসলে কিসের সাথে? এখানে কেমন যেন একটা ওই যে শিবহু কামালিল ইত্তিসাল আল ইস্তেনাফুল বায়ানি এখানে আছে, এটা ধরা যায়। সেটা কি? সেটা হচ্ছে যে একটা একটা আমরা বলতে পারি যে এখানে একটা সুআলের সুআলে মুকাদ্দারের জবাব দিচ্ছে, অথবা একটা কারণ বর্ণনা করতেছে। সেটা কি? যদি আমরা কারণ বর্ণনা সেটা বলি, সেটা হচ্ছে এরকম যে আহ মানে ইবাদত কেন করব, মানে আল্লাহ তাআলার এটা হচ্ছে আমর। আল্লাহ তাআলা খেতাবের মাধ্যমে একটা আমর দিয়েছেন আমাদেরকে, আমাদের উপর একটা আদেশ দিয়েছেন। সেটা কি? যে তোমরা ইবাদত করো। আচ্ছা, ইবাদত করব, কারণ কি কারণে? কারণটা হচ্ছে যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। উবুদু রব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, মানে মুত্তাকি হতে পারো।
আর মুত্তাকিনদের জন্যই কি কোরআন হেদায়েত হিসেবে আল্লাহ তাআলা কি পাঠিয়েছেন। এবং মুত্তাকিনদের ওই যে সিফাত, ইশারা। আবার যদি প্রশ্ন হিসেবে আনি, যে এখানে সোয়ালে মুকাদ্দারের জবাব, সেটা হচ্ছে যে মানে যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমার পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, তার ইবাদত করলে কি হবে? তো কি হবে? যে হবে হচ্ছে যে তুমি মুত্তাকি হতে পারবা। তুমি যদি ইবাদত করো তাহলে তোমরা কি হতে পারবে? তোমরা মুত্তাকি হতে পারবে। আর মুত্তাকিদের ওই যে তাদের মানে নতিজা, আল্লাহ তাআলা থেকে পুরস্কার হচ্ছে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তো ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তো আশা করি তারকিব খুব সহজ। উবুদু রব্বাকুম আল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এটা পুরোটা মিলে হচ্ছে রব্বা এর সিফাত। তো সেই হিসেবে এটা নসবের হালতে আছে। ঠিক আছে, আর পুরোটা মিলে উবুদু এর কি হবে? মাফউল হবে। আচ্ছা, এরপরের আয়াতে যদি আমরা যাই, 22 নম্বর আয়াত, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ। আচ্ছা, এখানেও কিন্তু ফসল, ওয়াও দ্বারা ওয়াসল করা হয় নাই। আশা করি আপনারা ধরে ফেলতে পেরেছেন। বিষয়টা হচ্ছে এটার সম্পর্ক কার সাথে? এটার সম্পর্ক ওই যে আল্লাযী খালাকাকুম, এরপরে কি আল্লাযী জাআলা লাকুম। রবের পরিচয় এখনো শেষ হয় নাই। রবের পরিচয় এখনো শেষ হয় নাই। ওই যে কোমলতা, কোমলতা প্রদর্শন করতেছেন আল্লাহ তাআলা মানুষদের প্রতি। তিনি কি কি করেছেন, কি নেয়ামত দিয়েছেন, এগুলো স্মরণ করায় দিচ্ছেন। এবং এটার মাধ্যমে তিনি কোমলতা প্রদর্শন করতেছেন। এবং বান্দা যে কতটুকু মুহতাজ তার রবের প্রতি, এবং রব এবং বান্দার সম্পর্কটা যে আসলে কত গভীর হতে পারে, এগুলোর কারণেই সেই জিনিসগুলোর দিকে আসলে ইশারা। এই জন্য রবের সিফতটা, রবের পরিচয়টা শেষ করেন না, এখন রবের পরিচয়টা আরো দিচ্ছেন। সেটা কি? যে আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ। তো আমরা যদি এখানে খেয়াল করি তাহলে দেখব আল্লাহ তাআলা দুইটা নেয়ামতের কথা বলছেন এখানে। অনেকগুলো নেয়ামতের কথা বলছেন, মানে একটা একটা করে বলি আমরা। প্রথম নেয়ামত কি? প্রথম নেয়ামত হচ্ছে যে তিনি তোমাদের জন্য জমিনকে বানিয়েছেন ফিরাশা। ফিরাশ, ফারশুন, এর মূল অর্থ কিন্তু ফিরস বা ফিরস যেটা হচ্ছে আল ফারসিন, এটার মূল অর্থ কিন্তু বাসাত, মানে বিছিয়ে দেওয়া। তো হাকিকাতুল ফার্শ কি? আসলে ফার্শের হাকিকত হচ্ছে এটা সমান থাকবে, ইস্তেওয়া, সমতল থাকবে। এবং যদি আসলে মানে সমতল ভূমি, এটা মানুষের জন্য কি বেশি উপকার দেয়। তো আল্লাহ তাআলা জমিনকে সমতল করেছেন, বিছিয়ে দিয়েছেন, বিছানো। এবং এটা মুস্তাকির, মানে স্থির আছে। যদি মনে করেন যে জমিনটা যদি আসলে স্থির না থাকতো তাহলে আসলে কি অবস্থা হইতো আমাদের জন্য? তো আল্লাহ এই যে ফেরোয়াশা ধারা এই সব কিছু অন্তর্ভুক্ত হচ্ছে, যে জমিনটা বিছানো, জমিনটা সমতল, এবং জমিটা মুস্তাকির, স্থির অবস্থায় আছে, যাতে মানুষের উপকার হয়। তো আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। এবং দুঃখিত, ডিসকানেক্ট হয়ে গেছিলাম।
আচ্ছা, তো আমরা যেটা বলতেছিলাম আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এখানে লাকুম হারফে জার মাজরুর, এটাকে মুকাদ্দাম করা হয়েছে। দেখেন মাফউলকে পরে আনা হয়েছে, মুতাআল্লাক যেটা সেটাকে আগে আনা হয়েছে। এটা হচ্ছে মানুষদেরকে এই জিনিসটা বোঝানো, যে এই যে জমিনকে আমি ফেরশ যে বানিয়েছি এটা আসলে তোমাদেরই জন্য, তোমাদের জন্যই। তো আমাদের বিষয়টাকে আগে ফোকাস করার জন্য আমরা খুশি হব স্বাভাবিকভাবে। তো যার কারণে আল্লাহ তাআলা মুতাআল্লাকটাকে আগে নিয়ে আসছেন, যে বিষয়টা যে করেছি এটা কিন্তু তোমাদের জন্যই, এটা তোমাদেরই, অন্য কারো না। তো এই তাকদিমের মাধ্যমে এই ফায়দাটা দিচ্ছে, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা বানিয়েছেন। এরপরে স্বাভাবিকভাবেই যেহেতু জমিনের কথা আসছে, সুতরাং আসমানের কথা আসবে। ওয়াসসামাআ বিনাআ, এবং এটা মানে ইলমুল বালাগার অনেক চমৎকার একটা উসলুব, যে পাশাপাশি দুইটা বিপরীত জিনিস এনে কথা বলা। তো আরদ একটা জিনিস, আরদ আর সামা এটা বিপরীত জিনিস, দুইটা দুই ধরনের। তো দুই ধরনের কথাকে এনে এটা এটা আল্লাহ তাআলার নেয়ামতের বিষয়টাকে আরো সুন্দরভাবে আমাদের সামনে ফুটায় তুলতেছেন, যে আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এরপর বলতেছেন ওয়াসসামাআ বিনাআ, এবং আসমানকে বানিয়েছেন তিনি কি বিনা, প্রাচীরের মতন। ওই যে বিনা বলতে এই সাকফ যেটা, ছাদ, সেটা আসলে বোঝায়। তো জমিনকে আল্লাহ তাআলা কি বানিয়েছেন? বিনা হিসেবে বানিয়েছেন। জমিনকে বানিয়েছেন বিছানা, আর আসমানকে বানিয়েছেন বিনা, মানে হচ্ছে উপরের যেই, এটাকে ছাদ, ছাদ বলে আর কি। সাকফ যেটা, বিনা মানে হচ্ছে সেই, সেই বিষয়টা সেটা, সেই হিসেবে আল্লাহ তাআলা আসমানকে তোমাদের জন্য বানিয়েছেন। এবং এখানে আল্লাহ তাআলা তাসবিহটা যে দিয়েছেন, এখানে কিন্তু তাসবিহ আসলে, যে জমিনকে ফেরসের সাথে তাসবিহ দিয়েছেন, আর সামাকে বিনা এর সাথে তাসবিহ দিয়েছেন। মূলত কিন্তু আল্লাযী জাআলা লাকুমুল আরদা কা ফিরাশিন, মানে ফেরসের মতো বানিয়েছি। ওয়াস সামাআ কা বিনাইন। তো এই যে তাসবিহটা, এই এই তাসবিহটা আসলে কোন দিক থেকে, মিলটা আসলে কোন দিক থেকে? আমরা ফেরসের যে অর্থ পড়ে আসছি সেটার দিকে লক্ষ্য করলে আসলে এখানে মিলটা বুঝে আসবে। এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে ফেরাশ যেমন ইস্তাকরার থাকে, স্থির থাকে, আমাদের বাসার যে বিছানা, খাটের উপরে আমরা যে বিছানাটা বিছাই সেটা স্থির, এবং এই স্থির থাকার কারণে এখানে বিশ্রাম নেওয়া এটা কি আমাদের জন্য সহজ। তো ওই জিনিসটার সাথে জমিনকে কি দেওয়া হয়েছে, যে তাসবিহ দেওয়া হয়েছে, জমিনকে আল্লাহ তাআলা এরকম স্থির রেখেছেন। কিসের জন্য? যাতে তোমরা আসলে বিশ্রাম নিতে পারো, তোমাদের তোমাদের কল্যাণের জন্য। আবার আসমানকে বিনা এর সাথে তাসবিহ দিয়েছেন। যদি মনে করেন আপনার বাসার যদি ছাদ না থাকে, উপরে যদি ফাউন্ডেশনটা না থাকে, বা উপরের যেই ছাদ, ছাদ যদি না থাকে, খোলা আসমান যদি হয়, তাহলে কি হবে? তাহলে আপনার বৃষ্টিতে আপনি ভিজবেন, রোদে পুড়বেন, যে কোনো ধরনের অপ্রীতিকর জিনিস আপনার উপরে পড়তে পারে। ঠিক আছে, আপনার ক্ষতি করবে। তো মানুষ কিন্তু এগুলো থেকে বাঁচার জন্য উপরে কি দেয়? উপরে ছাদ দেয়। তো আসমানটাও কেমন যেন এরকম, যেটা আমাদেরকে উপরের যে ক্ষতিকারক যে বিষয় আছে, সেই ক্ষতিকারক বিষয় থেকে আমাদেরকে রক্ষা করে। তো ওই দিক থেকে হচ্ছে তাসবিটা বিনা এর সাথে সামায়ের। তাহলে আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ। এরপরে আল্লাহ তাআলা আরেকটা নিয়ামতের কথা বলতেছেন, সেটা কি?
যে ওয়ানজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, এবং আসমান থেকে তিনি, আসমান থেকে যিনি কি কি নাজিল করেন, যিনি পানি নাজিল করেন। ওয়ানজালা মিনাস সামাই মাআন, যিনি আসমান থেকে পানি নাজিল করেন। ফাআখরাজা বিহি মিনাস সামারাত, এবং শুধু পানি নাজিল করেন না, এই পানির মাধ্যমে তিনি কি উৎপন্ন করেন, কি বের করেন। আখরাজা বের করা, তিনি কি বের করেন মানে কি উৎপন্ন করেন, তিনি মিনাস সামারাতি ফসল। এখানে সামারাত মানে হচ্ছে ফসল, ফসল উৎপন্ন করেন বা ফল। তো নেটওয়ার্কের ঝামেলা করতেছে। তাহলে ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, এবং তিনি এই পানি ধারা কি বের করেন, কি উৎপন্ন করেন, তিনি সামারত অর্থাৎ ফল বা ফসল। এখানে সামারত বহু বচন আনা হয়েছে। তো এটার ধারা মানে অনেক, মানে সব কিছুকে বোঝাচ্ছে আর কি, যে সব ধরনের যেই ফল আছে সেই ফল আল্লাহ তাআলা এই পানির মাধ্যমে কি বের করেন, কি হিসেবে, রিজকাল লাকুম, তোমাদের জন্য রিজিক হিসেবে। এরপরে দেখেন আল্লাহ তাআলা বলছে যে ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। এটার আসলে কি সম্পর্ক দেখেন। আল্লাহ তাআলা কিন্তু তার পরিচয়, মানে ওই যে রবের পরিচয় এখানে দেওয়া শেষ হয়েছে, রিজকাল লাকুম এখানে এখান পর্যন্ত এসে রবের পরিচয়টা দেওয়া শেষ। এবং ওই যে বলে আসছে যে ইবাদত করো, তোমরা তোমাদের রবের ইবাদত করো, যিনি তোমাদের সৃষ্টি করেছেন, যিনি তোমাদের এবং যিনি তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। এবং তোমরা ইবাদত করবে কেন, যাতে তোমরা তাকে অবলম্বন করতে পারো। এবং রবের আবার পরিচয় দিচ্ছেন যে যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা বানিয়েছেন, আসমানকে বিনা বানিয়েছেন, প্রাচীর বানিয়েছেন, মানে ছাদ বানিয়েছেন, এবং তিনি আসমান থেকে পানি বর্ষণ করেন, অতঃপর সেই পানির মাধ্যমে ফসল বা ফল ফলাদি তিনি উৎপন্ন করেন তোমাদের জন্য রিজিক হিসেবে। সুতরাং তাহলে এখন তোমরা তোমাদের কি দায়িত্ব, যেহেতু ইবাদতের কথা ওখানে বলে আসছে যে ও বুধু। এবং আরেকটা বিষয় এখানে লক্ষণীয়, সেটা হচ্ছে যে এই যে ও বুধু শব্দটা ব্যবহার করেছে, ও ইবাদতের মাধ্যমে কিন্তু তাওহীদ সাব্যস্ত হয়, ইবাদতের মাধ্যমে তাওহীদ সাব্যস্ত হয়। তো ও বুধু মানে কিন্তু হচ্ছে যে ওয়াহিদু লিল্লাহ, যে আল্লাহ তাআলার জন্য একাত্মবাদের তোমরা কি দাও, একাত্মবাদের ঘোষণা দাও। তো একাত্মবাদের অর্থটা যে নেওয়া, তাওহীদের অর্থটা যে নেওয়া, এটা হচ্ছে মাজাজ মুরসাল হিসেবে, মাজাজ মুরসাল হিসেবে নেওয়া। এবং এখানে এখানে আমরা জানি যে মাজাজ মাজাজ মুরসালে যারা বালাগাত করেছেন তারা জানবেন, মাজাজ মুরসালে মানে বিভিন্ন ধরনের সম্পর্ক থাকে। তো এখানে সম্পর্কটা হচ্ছে আলাকা মালজুমিয়া। কারণ আপনি যার ইবাদত করবেন, মানে শরীয়তে ইবাদত বলতে যেটা বুঝায়, যার ইবাদত করা যাবে, উপাসনা যার করা যাবে, যার দাসত্ব করা যাবে, তিনি কি হবেন, একজন হবেন, আর তিনি হচ্ছেন আল্লাহ। তো সেই হিসাবে উবুদু ধারা তাওহীদের ঘোষণা আসে, এবং আল্লাহ তাআলা উবুদু বলেছেন মানে হচ্ছে তোমরা তোমাদের রবের ওয়াহদানিয়াতকে কি করো, প্রকাশ করো, বা তোমরা এটা বলো। তো ওইখান থেকেই যেহেতু ওয়াহদানিয়াতের কথা, ইবাদতের কথা বলে আসছে, এই জন্য এখানে এসে বলতেছে যে সুতরাং তাহলে তোমরা কি করবা না, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, যে তোমরা আল্লাহ তাআলার জন্য নিদ
নিদ বানাবা না, নিদ্দুন। নিদ্দুন থেকে হচ্ছে আন্দাদ, নিদ্দুন থেকে আন্দাদ। নিদ্দুন মানে হচ্ছে মিছিল, মানে আল্লাহ তাআলার সমকক্ষ কাউকে বানাবা না। এবং নিদ্দুনের মধ্যে দুইটা অর্থ থাকে, একটা হচ্ছে ওই যে মিছিল তাসবি দেওয়া, আরেকটা হচ্ছে মুখালাফা। মানে তোমরা আল্লাহর জন্য কাউকে সমকক্ষ বানাবা না, আবার কাউকে আল্লাহ তাআলার মুখোমুখি বিপরীত বিপরীত বানাবো না। কারণ আল্লাহ তাআলার সমকক্ষ এবং তার মুখোমুখি তার বিপরীতে কেউ হওয়ার মতন নাই। ওই যে যেহেতু তোমরা তোমাদেরকে বলে আসছে, এই যে সম্পর্ক দেখেন, ও বুদু রব্বাকুমের সাথে ফালা তাজআলু, এটার সম্পর্ক যেটা বললাম যে আল্লাহ তাআলা ওয়াহদানিয়াতের ঘোষণা দিতে বলেছেন। সুতরাং যেহেতু তোমাদেরকে ওয়াহদানিয়াতের ঘোষণা দিতে বলেছি, এবং কেন তোমরা দিবা, কারণ কোন রবের দিবা তার পরিচয় দেওয়া হইলো, সবকিছু করা হলো, এখন বলতেছে যে সুতরাং তাহলে তোমরা কি করো না, আল্লাহ তাআলার জন্য তোমরা কোনো সমকক্ষ বানিও না, এবং কাউকে তার মুখোমুখি দাঁড় করিও না। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা। এবং এই বিষয়টাকে আরো জোরালো করার জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়া আনতুম তাআলামুন, এমত অবস্থায় যে তোমরা জানো। কি জানো? এখানে দেখেন, প্রথম কথা হচ্ছে মাফুলে বিহিটাকে হযফ করা হয়েছে, যে কি জানো, ওয়া আনতুম তাআলামুন, অথচ তোমরা কি, বা এমত অবস্থায় যে তোমরা জানো। কি জানো, এখানে দুই ধরনের বিষয় হইতে পারে। একটা হচ্ছে যে এখানে মাফুলে বিহিটা হচ্ছে হযফ, আর সেটা হচ্ছে যে তোমরা জানো যে আল্লাহ তাআলার কোনো কি নাই, নিদ, তার কোনো সমকক্ষ নাই। এমত অবস্থায় যে তোমরা জানো, তোমরা আল্লাহ তাআলার জন্য কোনো সমকক্ষ নির্ধারণ করো না। এমত অবস্থায় যে তোমরা জানো যে আল্লাহ তাআলার কোনো সমকক্ষ নাই। অথবা এখানে ওয়া আনতুম তাআলামুনা মানে হচ্ছে ওয়া আনতুম আলিমুনা, ওয়া আনতুম ওয়া আনতুম মিন আহলিল ইলমি, যে তোমরা তো আহলে ইলম, তোমরা উলামা, মানে তোমরা জাননেওয়ালা। তো এমত অবস্থায় তোমরা তো সবকিছু জানো যে আল্লাহ তাআলার সমকক্ষ হইতে পারে না। সুতরাং তোমরা কি করো না, আল্লাহ তাআলার জন্য নিদ, সমকক্ষ এবং তার মুখোমুখি, তার সাথে সাদৃশ্য কাউকে দিও না বা কাউকে বানিও না। তাহলে আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, ওই যে আল্লাযী ইসমে মাউসুলের পর এটা সিলা, জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা, এগুলো সব হবে আতফ, আতফ হয়ে মাউসুল সিলা হয়ে ওই যে রব্বাকুমের কি হবে, এটা দ্বিতীয় সিফত একদম, ফা আখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, এই পর্যন্ত। এরপরে হচ্ছে ফা আসসাবাবিয়া, ইল্লা ফায়ে সাবাবিয়া, যে কারণটা হচ্ছে কি, যে লা সুতরাং যেহেতু তোমরা তোমাদের রবের ইবাদত করবে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ, সুতরাং তোমরা কি করবে না, আল্লাহ তাআলার জন্য কোনো সমকক্ষ নির্ধারণ করবে না, এমত অবস্থায় যে তোমরা জানো যে তার আসলে কি সমকক্ষ নাই। তো এই হচ্ছে মোটামুটি এই দুই আয়াতের আলোচনা। আজকে সময়টা একটু বেশি হয়ে গেছে, যেহেতু দুই আয়াত আসলে আলাদা আলোচনা করলে হইতো না, যে দুই আয়াতের আলোচনা, এটা এক আয়াতের সাথে আরেক আয়াতের সম্পর্কটা অনেক বেশি সংযুক্ত, যার কারণে একসাথে আলোচনার দাবি রাখে। তো এই জন্য আলোচনাটা একটু বেশি বড় হয়ে গেল, এই জন্য দুঃখিত। তো ইনশাআল্লাহ আমরা আশা রাখি যে এর পরবর্তী আয়াত নিয়ে আলোচনা করব। এবং যেটা বলতেছিলাম, এই আয়াত থেকে নতুন একটা কথা শুরু হয়েছে, এবং আমরা শুরুতে বলেছি যে এই কথার সাথে, এই আলোচনার সাথে আগের আলোচনার কি সম্পর্ক। ইনশাআল্লাহ আমরা পরবর্তী যে আয়াত আছে সেই আয়াত দেখব যে সেখানে কি আলোচনা হয়েছে। আজকে এই পর্যন্ত। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।